মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বেকায়দায় পড়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই ভোল বদল করলেন তিনি। অভিজিৎ নির্বাচন কমিশনের খোঁচা খেয়ে বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলিনি, বলেছি চাকরি বিক্রির রেট কত। আমি বলতে চেয়েছি দুর্নীতি করে চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি কত টাকায় বিক্রি করেছেন, কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কাছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে, লিখে জানিয়ে দেব। চোরদের দল বড় বড় কথা বলে, কিন্তু এরাই বলছেন রেখাপাত্রদের কথা, সন্দেশখালীর মহিলাদের নিয়ে টাকার কথা বলেছেন, যদিও সেটা স্টিং অপারেশন ভিডিওতে বলতে শোনা গিয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। সন্দেশখালীর ইস্যু বিজেপির কাছে বুমেরাং হয়ে যাওয়ার পর দুটি স্টিং অপারেশনের ভিডিও সামনে আসতেই, যদিও এই ভিডিও দুটি যাচাই করেনি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথায় আক্রমণের জেরে এবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পাল্টা নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই ইস্যুতে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, আমি বলছি সমস্ত মহিলার উচিত ওকে ঝাঁটা দিয়ে পেটানো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই মন্তব্য করার সাহস হয় কীভাবে ওনার? চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।